শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ঘরেতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আবার এলপিজি গ্যাস সিলিন্ডারেতে 100 টাকা করে কমবে বলে খবর এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন নরমাল এলপিজি গ্যাস সিলিন্ডারেতে 100 টাকা করে সাবসিডি দেওয়া হবে। তার সঙ্গে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারেতে আগামী 1 বছর পর্যন্ত 300 টাকা করে সাবসিডি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের আধার কার্ড যদি আপডেট করার থাকে তাহলে শীঘ্রই আপডেট করে নিন। আগামী 14 মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ না করা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়। এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় 5,55,555 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় আপনাদের নাম রয়েছে না নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে চেক করে নেবেন। এই তালিকায় নাম থাকলে খুবই শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কংগ্রেস পার্টির তরফ থেকে 2024 লোকসভা নির্বাচনের জন্য ক্যান্ডিডেটের প্রথম খান তালিকা প্রকাশ করা হয়েছে। এই প্রথম তালিকায় 39 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে, যার মধ্যে 4 জন মহিলা রয়েছে এবং কেরালায় সবচেয়ে বেশি ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, প্রায় 16 জন ক্যান্ডিডেট দেওয়া হয়েছে কেরালায়। এই তালিকা অনুযায়ী জানা গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়াইনার থেকে প্রতিদ্বন্দ্বিতা করিবেন। এরপরের খবরটি হলো গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামে এসে কাজিরাঙ্গায় রোড শো করেছেন এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশেতে 825 কোটি টাকার টানেলের উদ্বোধন করিবেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশেতে 16টি সুড়ঙ্গের উদ্বোধন করিবেন। তারপর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কাশীতে রোড শো করিবেন এবং আজ দেশেতে 10টি বড় বিমান গাড়ির উদ্বোধন করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কা নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগেই যে কোনো অবস্থাতে লাগু করা হবে নাগরিকত্ব সংশোধনী আইন, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেই দেশেতে কা লাগু করা হবে বলে জানিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ। এরপরের খবরটি হলো ফ্লিপকার্টের তরফ থেকে আরম্ভ করা হবে কুইক ই কমার্স সার্ভিস, যার ফলে আপনারা ফ্লিপকার্টেতে যে কোনো বস্তু অর্ডার করার পর 10 মিনিটের ভিতরে লাভ করিবেন বলে খবর এসেছে। ফ্লিপকার্ট কুইক ই কমার্স সার্ভিসের মাধ্যমে আপনারা অর্ডার করার কিছু সময়ের পর আপনাদের ঘরে পৌঁছে যাবে বস্তু। ফ্লিপকার্টের কুইক ই কমার্স সার্ভিস আরম্ভ হলে কেমন হবে কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো আগামীতে বিজেপি সরকার আসিলে 2000 টাকায় রন্ধন গ্যাস সিলিন্ডার ক্রয় করিতে হবে বলে খবর এসেছে। বিজেপি শাসনে আসিলে 2000 টাকায় ক্রয় করিতে হবে রন্ধন গ্যাস সিলিন্ডার। বিজেপি সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবার যদি বিজেপির সরকার হয় তাহলে 2000 টাকায় ক্রয় করিতে হবে রন্ধন গ্যাস সিলিন্ডার বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে আপনাদের মতামত কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লিতে বলে খবর এসেছে। নামাজ পাঠ করার সময় মুসলিম ব্যক্তিদের উপরে লাথির অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। জানা গেছে দিল্লির ব্যস্ততম রাস্তায় মুসলিমরা বসে শুক্রবারের নামাজ আদায় করিতেছিলেন। সেই সময় কয়েকজন পুলিশ কর্মী এসে তাদেরকে সরিয়ে দেন এবং অভিযোগ এক পুলিশ অফিসার কয়েকজনকে লাথি মারে তাদেরকে সরিয়ে দেন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার ফলে সঙ্গে সঙ্গে অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো অসমের ইউটিউবার সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে অসমের ইউটিউবাররা লাভ করিবেন সরকারি অনুদান। নিম্নতম 1 লাখ সাবস্ক্রাইবার থাকলে লাভ করিবেন সরকারি অনুদান বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।